কিন্তু সভাপতি উভয় পক্ষ দাবি করে কোনো সংগঠনে আমি যাচ্ছি না, কারণ আমি কোনো রকম বিভাজন প্রত্যাশা করি না। এখন প্রশ্ন হলো যে আপনি কি হিসাবে ডাকলেন? এইটা তো ব্যাপার যদি হয় আপনার, আমি একটি প্রেস কনফারেন্সে ডাকছি, আমার পদ পদবি ইত্যাদি বা প্রেস কনফারেন্সের খবর পেয়ে তো আমরা সবাই এখানে এসেছি প্রেস কনফারেন্সে। এখন যদি বলেন যে আপনি প্রেস কনফারেন্স ডাকাটা ঠিক হয় নাই, আপনার বক্তব্য সব ঠিক হয়েছে, এটা কি কোনো উত্তর হবে? এক। দ্বিতীয় হলো, আমি দুটো পদের কথা বলেছি। একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয় পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটির মাধ্যমে, এরপর থেকে মূলত কেন্দ্রীয় কমিটির পরিবর্তে সম্মেলন প্রস্তুতি পরিষদই কাজটা পরিচালনা করে। দ্বিতীয় হলো, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান আহ্বায়ক এদের দায় সম্মেলন সমাপন করার। আমাদের ব্যর্থতা, আমরা সম্মেলনটি শেষ করতে পারিনি। এখন প্রশ্ন হলো যে আপনি কেন আহ্বায়ককে ডাকছেন না? খুব পরিষ্কার কথা, আহ্বায়ক যেখানে একজন নিজেই পক্ষ হয়ে দাঁড়িয়েছে, তখন আমি লিখেছি, আমরা দীর্ঘদিন সময় নষ্ট করে সকলের সাথে আলাপ আলোচনা করে যখন জানলাম, বুঝলাম যে ঐক্যবদ্ধ উদ্দেশ্যের কোনো বিকল্প নেই, তাহলে কি করা হবে? যে অসমাপ্ত সম্মেলনটা যেখান থেকে শেষ হয়েছে সেইখান থেকে শুরু করব। এই ব্যাপারে আমার দেশে বিদেশে বিভিন্ন লোকের সাথে কথা হয়েছে। এখন যদি আমি খুব একটা খারাপ কথা বলেছি উদ্দেশ্যের মিটিংয়েও, ওরা জানে, রহমান অভিজেরা, যে সকলেই যদি মনে করি তাল গাছটা আমার, এইটা ছাড়বো না, যে যদি এরকম হয় তাহলে গ্রামে গিয়ে তাল গাছ লাগান, সংস্কৃতি করেন না। আমরা কি চাই? সংস্কৃতি মানে সকল মানুষের মুক্তি, সেখানে সকলকে নিয়ে কাজ করা। সেখানে যদি আমার ব্যক্তিগত বলেন যে না, আপনি আর সভাপতি থাকতে পারবেন না, খুবই খুশি, এই মুহূর্তে চলে যাব। কিন্তু এই জায়গাতে তো আমাদের পৌঁছতে হবে একটা জায়গায়, যেটা রানা ভাই বলেছেন, সেইখানে পদ্ধতিটা কি? পদ্ধতি একটাই পৃথিবীতে। আপনারা প্রেস ক্লাবে নির্বাচন করেন, আমি এখনও ডিউজের মেম্বার, ডিউজেতে আমি ভোট দিতে আসি, সেই ভোটটা গোপনে হয়। আমরা সেই পথ অবলম্বন করে একটি নেতৃত্ব নির্বাচন করব, যে আসে ভোটে আমরা তাকে স্বাগত জানাবো।